বন্ধুরা, আজকে আরো একটি ভিডিও বানাবো। সেই ভিডিওটা হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি বাংলাদেশের এই যে সাবেক আইনমন্ত্রী, যাকে তোমরা বলো আনিসুল হক, কিন্তু আমি ওকে বলি পেনিসুল হক। যেমন বাংলায় কিন্তু ফিনাসকে বলে পেনিস, মানে নুনু। পেনিসুল হক আর ওই বালমান এফ রহমান, এই বালমান আর এদেরকে নৌকার ভিতর থেকে ধরছে। তো ওরা দুইজন একসাথে নৌকার মধ্যে লুঙ্গি পরে কি করতেছিল? ওরা কি হোগা মারামারি করতেছিল নাকি? আর এই শালার তো দাড়ি কেটে ফেলছে, এই বালমান শালা দাড়ি কেটে ফেলছে। তো এই শালার ছবি তো আমি দেখে চিনতে পারিনি প্রথমে একটা গ্রুপের ভিতরে কেউ দিয়েছে, তো আমি স্ক্রল করে যাচ্ছি, আমি এটাকে ইগনোর করেছি। আমি কলকাতার কোন একটা লোকের ছবি দিতে, পরে দেখি যে ও আচ্ছা, এটা তো এই। তো তখন হচ্ছে বুঝলাম। তো এখন কথা হচ্ছে, তাদেরকে তো ডিম থেরাপি তো দেওয়া হবেই। তো এখন এই ডিম থেরাপির ভিতরে আমি কিছু নতুনত্ব অ্যাড করেছি। সেটা হচ্ছে এভাবে করা যেতে পারে যে ওই এর পাশার মধ্যে প্রথমে ডিম ঢুকালে হবে না। পাশার মধ্যে এই আনিসের পাশার মধ্যে ডিম ঢুকাবে, আবার ওই সালমানের পাশার মধ্যে ডিম ঢুকাবে। ডিম ঢুকায় ওই ডিমটা গরম অবস্থায় ঢুকাতে হবে। এরপর যখন ডিমটা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে পাশার মধ্যে, পাশা যখন ডিমের হিটগুলোকে সব অ্যাবজর্ব করে নেবে, তখন ওই ডিমটাকে আবার ওদের পেটে চাপ দিয়ে বলতে হাগ, এখন হেগে ডিমটাকে বের করার পরে ওর বালমানের পাশা থেকে যে ডিমটা বেরোবে ওটা আনিসকে খাওয়াতে হবে। আনিসের পাশা থেকে যে ডিমটা বেরোবে ওটা সালমানকে খাওয়াতে হবে। এবং ডিমের সাথে কিন্তু লবণ দেওয়া লাগবে না, কারণ এই হাগুর সাথে যখন বের হবে তখন অটোমেটিক্যালি ওইটার মধ্যে একটু লবণ থাকবে। কারণ আমি বলতেছি যে এটা তো একটু লবণ হওয়ার কথা। যাই হোক, তো লবণ লাগলে লবণ দিয়ে নেবে, সমস্যা নেই। আর এই তো এটা করতে হবে, এবং এটা যদি পাবলিকলি এটার ভিডিও করে ছাড়া যায় তাহলে আরো বেশি ভালো হয়। তো হ্যাঁ, এই পর্যন্তই বন্ধুরা, আবার পরে কোনো একটা ভিডিওতে কথা হবে।